বাড়ির পথ আমাদের 20-25 ফ্যামিলি চলাচল করতে অনেক কষ্ট হয়। ডাক্তার নিতে আনতে অনেক সমস্যা। আমাদের বন্যা হলে পানিতে রাস্তা দুইটা যায়। আমরা 3 নং ওয়ার্ডে, আমরা পৌরসভার মধ্যে, কিন্তু ইউনিয়নের থেকেও আমরা বিশ্রী অবস্থা আছি। শাহরাস্তি পৌরসভার পোদ্দার বাড়িতে চলাচলের সংকট, সরু পথে টিকে থাকার লড়াই, উন্নয়নের ছোঁয়া এখনো অধরা। চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার 3 নং ওয়ার্ডের পোদ্দার বাড়ি এলাকায় সময় যেন থমকে আছে। শত বছরের পুরনো এই জনপদে আজও মানুষের জীবনে নেমে এসেছে অবহেলার ছায়া। একমাত্র সরু পথটি এখানে 20-25 পরিবারের জীবনরেখা, যে পথ ধরে মানুষ যায় স্কুলে, হাসপাতালে, নামাজে কিংবা লাশ বহন করে শেষ বিদায় জানাতে। অথচ সেই পথ আজ মৃত্যুভাদে পরিণত হচ্ছে। বছরের পর বছর ধরে পথটির দুই পাশে জায়গা দখল ও ঘরবাড়ি নির্মাণের কারণে রাস্তা প্রায় বিলীন হয়ে গেছে। কোথাও 1 ফুট, কোথাও 1.5 ফুট। সাইকেল বা স্ট্রেচার নিয়ে চলা তো দূরের কথা, পায়ে হেঁটেও যেতে হয় কষ্ট করে। প্রায় 250 ফুট দৈর্ঘ্যের এই রাস্তা সংস্কারের দাবি বহুবার পৌর কর্তৃপক্ষের কাছে জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। নিয়মিত পৌরকর পরিশোধ করেও উন্নয়ন না হওয়ায় ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। আমার বাড়ি যে পোদ্দার বাড়ি, এই জ্বর মনে পথ থাকি আমরা এই রাস্তা দিয়ে হাঁটতে পারি নাই। আমরা ল্যাংটুই হাসি আর দিই, আঙ্গু পরিবার যে মারা যাইব, মারা গেলে আমরা একটা লাশ লই যাই, অথবা একটা ডাক্তার লই আইম, ডাক্তারের কোনো আনতে মানে জায়গা আইতেন না, জায়গা নাই। এর ফলে পরিবার একটা অ্যাম্বুলেন্স লই যাই, একটা রিক্সা লই যাই যাই, ভ্যান গাড়ি লই যাই, জায়গাও নাই। ছেলে মেয়ে যাইতে পারে না, একটা বিয়া শাদী হইতে পারে না, একটা চালের একটা 5 কেজি একটা ব্যাগ আইতে পারে না। এইখানে এর হয় যে অসুস্থ হইলে মানুষের রাত্রের কালে যাইবে, এই সুবিধা নেই। বর্ষাকাল এলে পানি দিয়ে আইন লাগে, পানি দিয়ে যান লাগে। সে কি পানি আইলে আমরা কিন্তু চলাফেরা করতে পারি না। শ্বাসকষ্ট মানুষ রাত্রেবেলা যদি লই যায় গাছের লগে বাড়ি গিয়ে আমরা, কিন্তু এই জন্য আমরা একটা মেয়ে জিয়া বিয়ের সাথে দিতে পারি, একটা লোকজন আসবে দৌড়াই যে নিতে পারে না। কিন্তু এ নিয়ে 3 নং ওয়ার্ডের সম্ভাব্য কমিশনার পদপ্রার্থী মোস্তফা কামাল মোল্লা বলেন, জন্মের পূর্ব থেকে প্রায় 100 বছর হয়েছে বাড়ির বয়স, কিন্তু অতি দুঃখের বিষয় হলো যে এত বছর বয়স হওয়ার পরও একটা নাগরিক সুবিধা যে মানুষের যাতায়াত, সেটা থেকে তারা দীর্ঘদিন বঞ্চিত। বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতা আসে যায়, কাউন্সিলর আসে যায়, প্রতিশ্রুতি দিয়ে এই রাস্তাটা হয় না। একটা মহিলা অসুস্থ হলে, প্রেগনেন্ট হইলে বা বিভিন্ন জরুরি কাজে একটা রিক্সা আনতে পারে না। এই রাস্তা যদি আমরা ফার্স্ট ক্লাস পৌরসভা হওয়ার পরে একটা বাড়ি যদি এই রাস্তার সুবিধা না পাই, তাহলে আমাদের পৌরসভার হয়ে আর কি লাভ হলো। তো আমি আকুল আবেদন জানাবো শাহরাস্তি পৌরসভার প্রশাসক মহোদয়কে, আপনার সুদৃষ্টি কামনা করি এই ওয়ার্ডের এই বাড়ির রাস্তাটা যাতে খুব দ্রুত যাতে আপনার সুদৃষ্টি এবং আপনার হস্তক্ষেপে যাতে রাস্তাটা আমরা পেতে পারি, সেই সহযোগিতা কামনা করি। এলাকাবাসীর প্রশ্ন এখন একটাই, কে শুনবে তাদের কষ্টের গল্প? শাহরাস্তির এই পোদ্দার বাড়ি যেন এক ছোট্ট প্রতিচ্ছবি, যেখানে উন্নয়নের প্রতিশ্রুতি আছে কিন্তু বাস্তবায়ন নেই। এক টুকরো রাস্তার জন্য মানুষের এই লড়াই যেন আমাদের সময়ের এক নীরব আর্তনাদ।